নওয়াজ কি তলোয়ার নিয়ে এসেছিল এই হিন্দুস্তানের বুকে, যখন এসেছিল বম নিয়ে এসেছিল, বারুদ নিয়ে এসেছিল। হ্যাঁ মঞ্চের সময় দেখলাম, আমি বলতে চাই খোজা গরিব নওয়াজ হিন্দুস্তানের সরজমিনে যখন এসেছিল বম নিয়ে এসেছিল কি, বারুদ নিয়ে এসেছিল কি, বম নিয়ে এসেছিল কি, পেস্টুল নিয়ে এসেছিল কি, পুলিশ প্রশাসন নিয়ে এসেছিল কি, এমপি এমএলএ মোড়ল সরকার কিছুই নিয়ে আসেনি। তারপরেও আমরা খোজা গরিব নওয়াজের হাত দিয়ে 92 লাখ বেধর্মীরা ধর্ম কবুল করে, ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। চলে বলেন আব্বাজি ব্রাদার মুসলমান, খোজা গরিব নওয়াজ K.G.N কে দিয়ে খোজা, জি দিয়ে গরিব, এন দিয়ে নওয়াজ। জোরে বলেন খোজা গরিব নওয়াজ। তো আব্বাজি ব্রাদার মুসলমান, খোজা গরিব নওয়াজ যেই ময়দানে এসেছিল, এই হিন্দুস্তানের সরজমিনে এসেছিল, ওয়াইল্ডের বুকে এসেছিল, পৃথিবীর মধ্যে এসেছিল, সেই জায়গায় কোনো মানুষ যাতায়াত করতো না, শুধু রাজা পৃথ্বীরাজ বলে সেই জামানায় একটা রাজা ছিল, সেই রাজার গোলাম সেই জায়গায় উট রাখতে যেত, উট বসাতে যেত। তো ব্রাদারান ইসলামিয়া, যখন আমার খোজা গরিব নওয়াজ সেই জায়গায় এসে বসলেন, সেই জায়গায় যখন বসে গেলেন, আসার পরে সে রাজার গোলাম এসে দেখছে একটা অদ্ভুত মানুষ সেই জায়গায় বসে রয়েছে। অদ্ভুত মানুষ, তাকে দেখে মনে হচ্ছে না আমাদের গ্রামের মানুষ, আমাদের এখানকার মানুষ। তার লেহেজ, চলাফেরা, কথাবার্তা, বসার তার তরিকা দেখে মনে হয় না আমাদের মতো। সেই রাজার গোলাম, পৃথ্বীরাজের গোলাম, যে বলছে মহারাজ ক্ষমা প্রার্থী, মাফ করেন, আপনি এই জায়গা থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসে। কেন কেন কেন? এই জায়গায় কাউরির নাম লেখা রয়েছে, কেন আমি এই জায়গা থেকে উঠবো? সে বলতেছে আপনি হয়তো জানেন না, এই জায়গায় রাজা পৃথ্বীরাজের গোলাম তার উট এই জায়গায় বসে। বলো তাই নাকি? হ্যাঁ রে, এরকম ব্যাপার জানো না তুমি? মহারাজ ক্ষমা করে দিন, কিন্তু আপনি এই জায়গা থেকে উঠে যান। যখন গরিব নওয়াজ উঠে অন্য জায়গায় বসে গেলেন, আর সেই উটটা সেই জায়গায় বসে গেল। দিন শেষে যখন সেই উটগুলোকে রাজার গোলাম আবার বাড়িয়ে নিয়ে যাচ্ছে, বাড়িয়ে নিয়ে যাচ্ছে, বাড়িয়ে নিয়ে যাচ্ছে, রাজার মহলের মধ্যে নিয়ে যাচ্ছে, রাজার প্রাসাদের মধ্যে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে যখন সেই উটটার বাড়ি এলো, পালিয়ে এলো, যে হে উট তুমি চলো বাড়ি চলো, সেই উটটাকে অনেক অত্যাচার করতে থাকে, সেই উটটাকে অনেক মারধর করতে থাকে, সেই উটটা যেন আর উঠে না, অনেক মারে, মেরে মেরে রক্তে রক্তাক্ত করে দিয়েছে, রক্তে লাল করে দিয়েছে। কিন্তু মজ্জাজ সামাইনে কেরাম, সেই উটটা যেন সেই জায়গা থেকে উঠে না, কোনো মতেই উঠে না। সেই রাজার গোলামগুলো যে রাজা পৃথ্বীরাজকে বলতেছে, রাজা একটা কথা রয়েছে। বলে কি হয়েছে? উটগুলো নিয়ে এসেছিস? বলতো রাজা নিয়ে চলে এসেছি, একটা উট রয়েছে যে উটটা কোনো মতেই আসতে চায় না, কোনো হালাতেই আসতে চায় না। রাজা বললো মারধর করিসনি, জোর জবরদস্তি করিসনি? সে গোলাম বলছে মহারাজ, রাজা আমি যত রকম সিস্টেম তরিকা জানতাম সবগুলোই আপনি নিয়েছি, চেষ্টা করেছি, কিন্তু সেই উটটা কোনো মতেই আসতে চাই না। আব্বাজি ব্রাদার মুসলমান, সে রাজা বলতেছে সেই উটটাকে আজকে কে বসিয়েছিল, সেই উটটাকে সেই জায়গায় কে বসিয়েছিল? তখন রাজার গোলাম বলতেছে, রাজা সাহেব সেই উটটাকে আমি বসাইনি, একটা আজনবী মানুষ বসিয়েছে, একটা আজনবী মানুষ বসিয়েছে। যার লেহেজ, তার তরিকা, তার আন্দাজ, তার সুকুন, তার সানায়াত, তার মানায়াত সবকিছুই আলাদা। আমাদের এলাকার নয়, আমাদের পাড়ার নয়, আমাদের গ্রামের নয়, আমাদের বস্তির নয়। এই এলাকার দেখে মনে হয় না অন্য জায়গায় এসেছে, অন্য জায়গা থেকে এসেছে। সেই মানুষটা, সেই ব্যক্তি, সেই মহারাজ আজকে এই উটটাকে সেই জায়গায় বসিয়েছে। রাজা বুঝে গিয়েছে সেই মানুষটা যে সে মানুষ নয়। রাজা পৃথ্বীরাজ বলতেছে, হ্যাঁ আমার গোলাম তোমরা শুনো শুনো, বসিয়েছে যেহেতু সেই আজনবী মানুষটা, তাহলে উঠাবেও সেও আজনবী মানুষটা। আব্বাজি ব্রাদার মুসলমান, তাকে কোনোদিন দেখেনি, তার লেহেজ, তার আন্দাজ, তার তরিকা কিছুই জানি না, চিনে না কিছু। তারপরে ও রাজার গোলাম যে ডাইরেক্ট বললো মহারাজ ক্ষমা প্রার্থী। কি বললো? মহারাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। আজকে যদি
একটা খোলা জায়গা থাকে, ওই জায়গায় আপনি যে বসেন আর অন্য মানুষ এসে আপনাকে বলে ও মহারাজ আপনি এখান থেকে উঠে যান, তো আপনাকে কি মহারাজ বলবে? মহারাজ বলবে? বলবে না। আপনার জায়গা নাই, ওনার জায়গা, ওনার ময়দান, আপনি ওর জায়গায় যে বসে গিয়েছেন, ওই আপনাকে চিনে না, জানে না, শুনে না, মানে না, কিছুই নাই, সে কি মহারাজ বলবে? কিন্তু খাজা গরিব নওয়াজ কেমন ছিলেন? ডাইরেক্ট মহারাজ বলে দিলেন, অন্য কিছু বলেননি। আরে খোঁজা তো ওই খোঁজা, যেই খোঁজা এই সরজমিনে, দুনিয়ার মধ্যে, এই হিন্দুস্তানের সরজমিনে একটা উটকে বসিয়ে দিয়েছে, সেই উটটাকে কে উঠাতে পারেনি। আজকে দুনিয়ার হালাত এমন হয়ে গিয়েছে, বেরাদারানে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কিরাম, কিছু কিছু মানুষ এই খোঁজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারটাকে উঠাবার চেষ্টা করে। বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, যে খোঁজা গরিব নওয়াজ হিন্দুস্তানের সরজমিনে একটা উটকে বসিয়ে দিয়েছে, সেই উটকে সে উঠাতে পারেনি, উঠাবার চেষ্টা করেছে, ছোট ছোট চেষ্টা করার পরেও সেই উটকে কেউ উঠাতে পারেনি। আজকে সেই খাজা গরিব নওয়াজের মাজারকে উঠাবার চেষ্টা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বলি আরে বোকা পাগলা, তোদের মাথা খারাপ হয়ে গিয়েছে। যেই খোঁজা হিন্দুস্তানের সরজমিনে একটা উট বসিয়ে দিয়েছে, সেই উটটাকে আজ পর্যন্ত কেউ উঠাতে পারল না। রাজা পৃথ্বীরাজের অনেক গোলাম আসলো, নৌকার আসলো, চাকর আমাদের ভাষায় বলে, আসলো, কেউ উঠাতে পারলো না। আজকে সেই খাজা গরিব নওয়াজের মাজার শরীফকে নিয়ে ঝামেলা, তৃপ্তি, ক্রান্তি, ভিত্তি লাগিয়ে রেখেছে। আমার অনুরোধ রইল, আজকে এই মেহফিলের সরজমিনের মানুষদের কাছে কোনোদিন বাতিল পণ্ডিতদের কাছে যেয়ে এমন মতামত নেবেন না, যোগ হবেন না, প্লাস হবেন না, যুক্ত হবেন না, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে খারাপ মন্তব্য রাখে। কারণ আল্লাহর ওলি দুই হাত তুলে দোয়া করে দিলে বৃষ্টি ঝরতে শুরু হয়ে যায়, বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। আব্বাজি ব্রাদার মুসলমান, যে খাজা গরিব নওয়াজের ফজিলত এত রয়েছে, সেই খাজা গরিব নওয়াজের ফজিলত শুধু এতটুকুই নয়, আর একটু বয়ান করে শেষ করে দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবিস্তানে গেল, হযরতে বেলাল হাবশী নবিস্তানে যেমন গিয়ে আজান পড়েছে, সেই আজান শুনে পুরা দুনিয়া বিশ্ববাসী দিওয়ানা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজ তার ফজিলত দুইটি লাইন বয়ান করে শেষ করে দেব, যেহেতু আমার পরে যিনি রয়েছেন তিনি এসে উপস্থিত হয়ে গিয়েছেন। তো আব্বাজি ব্রাদার মুসলমান, আমার খাজা গরিব নওয়াজের একটা মেন পয়েন্ট, মেন ডিসিশন, আই উইল টেক ইজ এ গিফট টু পয়েন্ট। আমি একটা সুন্দর পয়েন্ট স্টেজের উপরে আমার প্রিয় হুজুর, প্রিয় শিক্ষক রয়েছে, তালবিল রয়েছে, উলামা ইকরাম রয়েছে, একটা অনেক দামি কথা বলে দিই। হযরতে গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ, তিনার হাত দ্বারা বেধর্মীরা ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছে 1 লাখ 2 লাখ নয়, বরং 92 লাখ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। 1 লাখ 2 লাখ নয়, পুরা 92 লাখ মুসলমান হয়েছে। বেধর্মীরা ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছে। তো ব্রাদারান ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কিরাম, আমি বলতে চাই আমার খাজা গরিব নওয়াজ তার হাত দিয়ে, তার তিনার হাত দিয়ে 92 লাখ মুসলমান হয়েছে, 92 কোটি লোক মুসলমান হয়েছে। বেধর্মীরা ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। আমার গরিব নওয়াজ কি তলোয়ার নিয়ে এসেছিল এই হিন্দুস্তানের বুকে? যখন এসেছিল বম নিয়ে এসেছিল, বারুদ নিয়ে এসেছিল। হ্যাঁ মুআজ্জাজ সামাইনে কিরাম, আমি বলতে চাই খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের সরজমিনে যখন এসেছিল, বম নিয়ে এসেছিল কি? বারুদ নিয়ে এসেছিল কি? বম নিয়ে এসেছিল কি? পেস্টুল নিয়ে এসেছিল কি? পুলিশ প্রশাসন নিয়ে এসেছিল কি? এমপি এমএলএ মোড়ল সরকার কিছুই নিয়ে আসেনি। তারপরেও আমার খাজা গরিব নওয়াজের হাত দিয়ে 92 লাখ বেধর্মীরা ধর্ম কবুল করে, ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার মুসলমান, বলতে চাই খাজা
কারীম নামাজ যে হতো, বম নিয়ে আসেনি, পিস্তল নিয়ে আসেনি, তরোয়াল নিয়ে আসেনি, কিছুই নিয়ে আসেনি। তিনার হাত দিয়ে কি দেখে, তার সুরত দেখে, খুবসুরত দেখে, জামানি দেখে, ক্যারেক্টার দেখে, কি দেখে বেধর্মীরা ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। তো আমি বলতে চাই, আমার খাজা কারীম নওয়াজ যখন এসেছিলেন কিছুই নিয়ে আসেনি, তার সুরত দেখে, জাওয়ানি দেখে, পাসিনা দেখে, কিছুই দেখে বেধর্মীরা ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়নি। তারা হয়েছিল তো একটাই কারণ ছিল, যখন খাজা কারীম নওয়াজ আসে তখন 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছিল, সাথে উজু নিয়ে এসেছিল, সাথে উজু নিয়ে এসেছিল, সাথে রুকু নিয়ে এসেছিল, সাথে সাজদা নিয়ে এসেছিল, সাথে নবীর ভালোবাসা নিয়ে এসেছিল, সাথে নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিল, সাথে নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিল, সাথে নবীর প্রেম নিয়ে এসেছিল, সাথে নবীর মমতা নিয়ে এসেছিল। হে মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমি বলতে চাই নবীর ভালোবাসার এতটুকু বারুদ হয়ে গেল, নবীর ভালোবাসায় এতটুকু উজ্জ্বল হয়ে গেল, নবীর ভালোবাসায় এত আলো হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসায় গেল, হাইদারে কাররার হয়ে চলে আসলো। আজকে আরেঞ্জেব খাজা কারীম নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান খাজা বেরেলভী তিনি যখন বলতেছে ব্রাদারান ইসলামিয়া আজকে দুনিয়ার মধ্যে মডেল জামানার মধ্যে একটা বক্তা চমকায়, তার নাম হচ্ছে মুফতি সালমান আজহারি। তার একটাই কারণ হচ্ছে তিনিও নবীর প্রতি নবীর সানে কথা বলেছিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা রয়েছে, তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। واخر دعوانا الحمد لله رب العالمين। সকলে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।